স্ত্রীর পরকীয়ার বলি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেনের লাশ ফের দাফন করা হয়েছে। ময়নাতদন্তের শেষে বুধবার বিকেলে তার লাশ পুনরায় তার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার শিবের বাজারস্থ দিঘির পাড় গ্রামে দাফন করা হয়। এর আগে ওই দিন দুপুরে তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছিল। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজবাহ উদ্দিন জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্ত শেষে লাশ পুনরায় দাফন করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে নগরীর তালতলায় বাস করতেন। গেল 30 এপ্রিল বিকেল 3টায় স্ত্রী শিপা বেগম স্বজনদের ফোন করে তার স্বামীর মৃত্যুর খবর জানান। শিপা জানান, ডায়াবেটিস শূন্য হয়ে আনোয়ার মারা গেছেন। স্বাভাবিক মৃত্যু ভেবে স্বজনরা গ্রামের বাড়িতে দাফন করা হয়। কিন্তু স্বামীর মৃত্যুর 10 দিনের মাথায় তিনি কানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ির উপরপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান চৌধুরী মাহিকে বিয়ে করলে সন্দেহের সৃষ্টি হয়। পরে আদালতে শিপা বেগম ও শাহজাহান চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন। গত 2 জুন পুলিশ শিপা বেগমকে গ্রেফতার করে 5 দিনের রিমান্ড শেষে শিপা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরকীয়া প্রেমিক শাহজাহানের সাথে পরিকল্পনা করে 10টি ঘুমের ওষুধ খাইয়ে স্বামী আনোয়ারকে হত্যার কথা স্বীকার করেন তিনি। এদিকে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার বেলা 2টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শিব্বির আহমেদ বাবলুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি একেএম ফখরুল ইসলাম, পান্নালাল দাস, সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দিন, সহ সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাকসুদ আহমদ, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত অপি ও সমিতির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলিমউদ্দিন সহ অন্যান্য আইনজীবীরা। প্রথম দাবি হচ্ছে যে অনতি বিলম্বে 1 নম্বর আসামি তার তথাকথিত প্রেমিক এবং বর্তমান স্বামী এই শাহজাহান চৌধুরী মাহিকে গ্রেফতার করে অভিযোগপত্র দাখিল করার জন্য। বিষয়টা নিয়ে রায়হান হত্যার বিষয়টা নিয়ে যেভাবে আমরা আপনার গণমাধ্যমে সহযোগিতা পেয়েছি, আশা করি পরবর্তীতে আমাদের এই আন্দোলন মানববন্ধন যত কর্মসূচি সবগুলো আপনারা সহযোগিতা করবেন। বর্তমান যে সমস্যাটা ঘটতেছে সামাজিক অবক্ষয়ের কারণে, আর আমি সিনিয়রের কথা বলবো, আনোয়ার হোসেন সিনিয়র আপাদমস্তক একটা ভালো মানুষ, ওনার সাথে আমরা একই বাড়ি প্র্যাকটিস করি, পাশাপাশি টেবিল, মানে আমি গত 8 বছর ধরে সিনিয়রকে দেখে আসতেছি। আপাদমস্তক একটা ভালো মানুষ, কখনো কারোর সাথে কোনো রাগ গুসা নাই। বিশেষ করে আমরা অনেক সময় দেখা যায় মোহরির সাথে একটা কোদাম দিয়ে ধমক দিয়ে কথা বলি বা কোনো ক্লায়েন্টের সাথে ধমক দিয়ে কথা বলি, কিন্তু ওনাকে আমরা কখনোই দেখি নাই এই জিনিসগুলা। ওনার মতো একজন ভালো মানুষকে সাথে পারিবারিক বিভিন্ন সমস্যা থাকতে পারে, একজন যারা বিবাহিত অনেকের সমস্যা আছে, আমরা এই সমস্যাগুলো নিয়েই চলতেছি, কিন্তু এই বলে একটা সামাজিক অবক্ষয়ের কারণে একটা পরকীয়া জড়াইয়া নিজের স্বামীকে হত্যা করব এবং স্বামীকে হত্যা করে সেই মানে জিনিসটাই আমরা টোটালি গুম করে ফেলবো। এবং বিয়ের 10 দিন এই জিনিসটা তো বের হওয়ার কোনো সুযোগ ছিল না। উনি যদি 10 দিন পরে যদি এই বিয়েটা না করতেন তাহলে এই জিনিসটা বের হতে না। এখানে যে জিনিসটা ঘটছে যে কি একটা কথা আছে না যে পাপ কখনো লুকায় থাকে না, এই জিনিসটাই বের হয়ে আসছে এখানে।